নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, ওয়ার্কশপে নিয়োগ, অর্থাৎ রেলওয়ে যে ওয়ার্কশপ আছে সেই রেলওয়ের ওয়ার্কশপে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে তোমাদের নিয়োগ হচ্ছে। যে নোটিশ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশ নাম্বারটায় তোমাদের নোট করে রাখতে হবে। যখন তোমরা অনলাইন আবেদন করবে তখন কিন্তু এই নোটিশ নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের আবেদন 27শে মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 5ই এপ্রিল 2024। খুব দ্রুত তোমাদের আবেদন করতে হবে। আবেদন করতে গেলে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস লাগবে সব কিছু তথ্য, অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রত্যেকটা স্টেপ ফলো করো, তাহলে তোমরা খুঁটিনাটি তথ্যের সাথে সাথে একদম কারেক্ট ইনফরমেশন দিয়ে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এখানে দেখো 2 নম্বর কলমে যেটি বলা হচ্ছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তোমার রিজার্ভেশন। এখানে রেলওয়ে বোর্ডের কিন্তু রিজার্ভেশন একটি রুল আছে, যেই রুল অনুযায়ী এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য 15% কিন্তু সংরক্ষণ করা হয়েছে। এসটি ক্যাটাগরি তাদের 7.5%, ওবিসিদের 27% কিন্তু সংরক্ষিত আছে, অর্থাৎ যা শূন্য পদ তার কিন্তু এই পার্সেন্টেজে কিন্তু সংরক্ষণ আছে। আর অবশিষ্ট যে শূন্য পদ আছে সেই শূন্য পদগুলো কিন্তু ইউআর ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। 3 নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে 492টি টোটাল কিন্তু শূন্যপদ, তার মধ্যে 3% অর্থাৎ 15টি মতো শূন্যপদ রাখা হয়েছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ বুঝতে পারছো, যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যেসব ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে যেটা বলা হচ্ছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড পারসন who want to avail the benefit of reservation submit disability certificate, অর্থাৎ তোমাদের কিন্তু ডিসএবিলিটি সার্টিফিকেট কিন্তু শো করতে হবে, যেটি মেডিকেল বোর্ড ডিউলি কনস্টিটিউটেড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। তোমাদের অনেকের প্রশ্ন থাকে, যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আছো তারা অনেকে আমাকে প্রশ্ন করো যে স্যার সেন্ট্রালের সার্টিফিকেট লাগবে না স্টেটের সার্টিফিকেট লাগবে। আমার স্টেটের আছে, সেন্ট্রালের সার্টিফিকেট কি বানাতে হবে? তো এখানে কোনো অসুবিধা নেই, তোমার স্টেট হলেও সেন্ট্রাল হলেও চলবে, স্টেট হলেও চলবে, যে কোনো গভর্নমেন্টের সার্টিফিকেটই কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে 3%, 492টি সিটের মধ্যে 3% সিট সংরক্ষণ করা থাকবে, তার মানে হচ্ছে 15টি মতো সিট থাকবে এক্স সার্ভিসম্যানদের জন্য। ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সংরক্ষণ যে জায়গাটা। তো তার বাদবাকি যে পার্সেন্টেজ যেটা থাকবে সেই পার্সেন্টেজটা কিন্তু সম্পূর্ণ ইউআর ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করবে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত যেটি আছে সেটি হচ্ছে এজ লিমিট। এজ লিমিট যেটি হতে হবে সেটি 15 বছর হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 24 বছর, অর্থাৎ 15 থেকে 24 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও, তুমি আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু 3 বছর রিল্যাক্সেশন তুমি পাবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে তোমার বয়সে তুমি 5 বছর কিন্তু রিল্যাক্সেশন পাবে। ওকে। এবং এখানে দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তারাও কিন্তু রিল্যাক্সেশন পাবে, তারা কিন্তু 10 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট রুল অনুযায়ী। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো। প্রথমে তোমাদের বলে রাখি, রেলওয়েতে কিন্তু বিভিন্নভাবে কিন্তু তোমাদের নিয়োগ হয়। একটি হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, আর একটি হচ্ছে ট্রেনিং মারফত। ঠিক আছে। এই যে রিক্রুটমেন্ট যেটি করা হচ্ছে সেটি কিন্তু ট্রেনিংয়ের ভিত্তিতে, অর্থাৎ প্রথমে তোমাদের ওয়ার্কশপে ট্রেনিং চলবে, তারপরে ট্রেনিং মেয়াদ কিন্তু শেষ হলে সংশ্লিষ্ট সংস্থা মানে রেলওয়ে বোর্ড থেকে কিন্তু ডিসিশন নেবে তোমাদের চূড়ান্ত সিলেকশনের জন্য। তবে তোমাদের ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করার মধ্যে তোমাদের কিন্তু তোমরা স্টাইপিনও কিন্তু তোমরা পাবে এবং তোমাদের কিন্তু যোগ্যতাও কিন্তু ইমপ্রুভ হবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিসিএ এর যে ক্যাটাগরি আছো সেই ক্যাটাগরি কিন্তু তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে এই ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট করলে, যেখানে পরবর্তী সময়ে সেটি রেলের গ্রুপ ডি হোক বা গ্রুপ সি হোক প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তোমাদের আলাদা করে কিন্তু সংরক্ষণ দেয়া হবে। ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের স্টাইপিনে কত টাকা তোমরা পাবে সেটি পরবর্তী সময় তোমরা জানতে পারবে যখন তোমরা এখানে জয়েন করবে। তো এখানে দেখো তোমাদের যে মোড অফ সিলেকশন, এখানে কিন্তু সিলেকশন কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম কিন্তু হবে না,
কোনো ইন্টারভিউ কিন্তু হবে না এখানে। তাহলে সিলেকশন প্রসেসটা কি? সিলেকশন প্রসেস হচ্ছে মেরিট লিস্ট অন দ্য বেসিস অফ মার্কস অফ 10 ক্লাস 10, অর্থাৎ ক্লাস 10-এ তোমরা যে নাম্বারটা পেয়েছো, মানে মাধ্যমিকে তোমরা যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার বলছে সাচ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম থ্রু দ্য রেজিস্টার্ড মেল অ্যান্ড মোবাইল নাম্বার বাই ওয়ে অফ ইস্যুইং দ্য কল লেটার্স। অর্থাৎ বুঝতে পারছো, কল লেটার কিন্তু কোনো রকমভাবে কিন্তু তোমার বাড়িতে পাঠানো হবে না, সম্পূর্ণ তোমরা জানতে পারবে অনলাইন, অর্থাৎ মেলের মাধ্যমে এবং মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু SMS এর ভিত্তিতে কিন্তু তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকেই কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাহলে তোমাদের আবেদন করার সময় তোমাদের কিন্তু মেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু সঠিক ইনপুট করতে হবে। আরেকটি কথা বলে রাখি, যদি কোনো রকম ভুল তথ্য দিয়ে তোমরা যদি আবেদন করো বা কোনো রকম যদি মিসলিডিং থাকে বা কোনো রকমভাবে ডেটা ইনপুট যদি ভুল দিয়ে যদি করে থাকো, পরবর্তী সময় কিন্তু তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। তো এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা চাইলে আরেকবার কিন্তু পড়ে নিতে পারো। তো এখানে দেখো তোমাদের আবেদনটা করবে কিভাবে। আবেদন করার জন্য তোমাদের বলছে দ্য অ্যাপ্লিকেন্টস শুড বি রেজিস্টার্ড ইন apprenticeshipindia.org, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের অ্যাপ্রেন্টিসের ভিত্তিতে কিন্তু তোমাদের এই ওয়ার্কশপে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার পরে অল ডকুমেন্টস শুড বি আপলোডেড ইন দ্য পোর্টাল, অর্থাৎ কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমত যে ডকুমেন্টসগুলো লাগবে সেটি হচ্ছে তোমাদের এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে তোমরা কি দেবে, সেটার জন্য তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, ঠিক আছে, অথবা তোমরা কিন্তু ডেট অফ বার্থের কিন্তু সার্টিফিকেট দিতে পারো, DOB ডেট অফ বার্থের সার্টিফিকেট, যে কোনো একটি তোমরা দেবে। তারপরে হচ্ছে যেহেতু এখানে যোগ্যতা মাধ্যমিক, যেহেতু তোমাকে মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু দিতেই হবে, কারণ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন হচ্ছে। তো মাধ্যমিকের সার্টিফিকেটও লাগবে, মাধ্যমিকের মার্কশিটও কিন্তু তোমাদের লাগবে, মার্কশিটও কিন্তু লাগবে। ওকে, এরপরে তোমাদের লাগবে হচ্ছে আইডি প্রুফ। আইডি প্রুফের জন্য তোমরা চাইলে আধার কার্ড দিতে পারো বা ভোটার কার্ড দিতে পারো, ঠিক আছে, ভোটার কার্ড বা আধার কার্ড, ঠিক আছে। আচ্ছা, এরপর কি লাগছে, এরপর লাগছে হচ্ছে তোমাদের কাস্ট, যারা যে কাস্ট থেকে বিলং করো, ঠিক আছে, অর্থাৎ SC ST OBC PWBD যে যারা আছো তাদের কিন্তু তোমাদের প্রয়োজনীয় সার্টিফিকেট কিন্তু তোমাদের শো করতে হবে, এগুলোও কিন্তু তোমাদের আপলোড করতে হবে, অর্থাৎ এই সব ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন। আরেকটি কথা বলে রাখি, ITIও কিন্তু তোমাদের লাগবে, কারণ তোমাদের যে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলো সম্পূর্ণ তোমাদের যেহেতু ট্রেনিং মারফত এখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ, তো এখানে তোমাদের ITI পাস আউট ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। ITI পাস আউট ক্যান্ডিডেট যারা NCVT থেকে ফাইনাল অ্যান্ড প্রভিশনাল যারা ITI করেছো, ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেটর, AC মেকানিক্স, তারপরে পেইন্টার, এগুলো নিয়ে যারা ITI করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল যে শূন্যপদ সেটি 492টি মতো শূন্যপদ আছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এখানে যারা যারা ITI করে আছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো, এবং যারা যারা ITI করোনি আমি বলবো যাদের বয়স অল্প আছো তারা কিন্তু অবশ্যই কিন্তু ITIটা করে নেওয়ার চেষ্টা করতে পারো, কারণ ITI করলে তোমরা মাথায় রাখবে ITI করলে তোমাদের কিন্তু রেলের বিভিন্ন জায়গায় কিন্তু কাজের সুযোগ তৈরি হয়ে যাবে। যেমন প্রথম কথা, তোমরা অ্যাপ্রেন্টিসের একটা সুযোগ পাচ্ছ, ঠিক আছে, অ্যাপ্রেন্টিস করার সুযোগ পাচ্ছ। দ্বিতীয়, তোমাদের ALPতে কিন্তু একটা সুযোগ আসছে, কারণ তোমরা জানো ITI করা থাকলে ALPতে একটা সুযোগ থাকে, টেকনিশিয়ানের সুযোগ থাকে, গ্রুপ ডিতে সুযোগ আছে। অর্থাৎ ITI করলে কিন্তু সেটা কিন্তু বৃথা যাবে না, তোমাদের এই সব জায়গায় কিন্তু এই সব ইম্পর্টেন্ট যেসব পোস্ট আছে সেই পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে যদি ITI করা থাকে। তো আমি এটা সাজেস্ট করব যারা যারা অল্প বয়স আছো তারা কিন্তু চেষ্টা করতে পারো ITI করে নেওয়ার। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।